নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। বন্ধুরা, এই মুহূর্তের বড় খবর, বাংলা যুবসাথী প্রকল্পে প্রায় 10 লক্ষ অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল হয়ে গেল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, বাংলা যুবসাথী প্রকল্পে তোমরা অনেকে অ্যাপ্লাই করেছিলে, কেউ কেউ অনলাইনে অ্যাপ্লাই করেছিল, কেউ কেউ অনলাইনে অ্যাপ্লাই করেছিল। তো এর মধ্যে 10 লক্ষ অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে গেছে বিভিন্ন কারণে, ভুল তথ্যের কারণে। একই সঙ্গে প্রচুর সংখ্যক অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে, অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে গেছে। তারা কিন্তু টাকা পেতে চলেছে, ইতিমধ্যে অনেকে টাকা পেয়ে গেছে এবং আগামীতে কিন্তু আরও বেশ কিছু সংখ্যক আবেদনকারীর অ্যাকাউন্টে 1500 টাকা করে ঢুকে যাবে। এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন কারণে কিন্তু 5 থেকে 6 লক্ষ মতো অ্যাপ্লিকেশন ফর্মের টাকা কিন্তু ঢুকবে না, সেই সংক্রান্ত আপডেটও কিন্তু উঠে আসছে। তো কী কী আপডেট উঠে আসছে যুবসাথী প্রকল্পের টাকা ঢোকা নিয়ে, যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও। সমস্ত আপডেট তোমরা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। সেই সঙ্গে আমাদের ভিডিওটি তোমরা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছো অবশ্যই তোমাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে, তাহলে তোমাদের জেলাভিত্তিক কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলেই তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। 66 লক্ষের অ্যাকাউন্টে গেল যুবসাথীর টাকা। কথা রাখলেন মুখ্যমন্ত্রী নির্বাচন ঘোষণার আগেই 66 লক্ষের বেশি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা পাঠানোর কাজ শেষ করল রাজ্য। আমরা দেখে নেব ডিটেলস আপডেটটা। দেখো বন্ধুরা, বলা হচ্ছে কথা রাখলেন মুখ্যমন্ত্রী নির্বাচন ঘোষণার আগে 66 লক্ষের বেশি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা পাঠানোর কাজ শেষ করল রাজ্য। প্রশাসনিক সূত্রে খবর, মোট আবেদনকারীর মধ্যে অধিকাংশই যোগ্য বলে বিবেচিত হয়েছেন। প্রায় 10 লক্ষ আবেদনে তথ্য সংক্রান্ত ভুলভ্রান্তি ধরা পড়েছে, ফলে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হয়নি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, যে অ্যাপ্লিকেশনগুলো জমা পড়েছিল যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন এবং অফলাইন মিলিয়ে, তার মধ্যে 66 লক্ষ অ্যাপ্লিকেশন কিন্তু ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছে এবং তারা কিন্তু ইতিমধ্যে অনেকে টাকা পেয়ে গেছে এবং আগামীতে কিন্তু টাকা পেয়ে যাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। একই সঙ্গে জানানো হচ্ছে যে প্রায় 10 লক্ষ অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে গেছে, বিভিন্ন ভুল ভ্রান্তির কারণে কিন্তু সেই ফর্মগুলো বাতিল করা হচ্ছে, তারা কিন্তু টাকা পাবে না। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে 4 থেকে 5% অ্যাকাউন্টে কিন্তু নানা কারণে এখনও টাকা পাঠানো সম্ভব হয়নি, বিভিন্ন ভুলভ্রান্তির কারণে হয়তো বা বিভিন্ন টেকনিক্যাল সমস্যার কারণে সেই টাকাটা যায়নি। একই সঙ্গে বলা হচ্ছে নির্বাচনের আগে যেহেতু এই প্রকল্প শুরু হয়েছিল, ফলে নির্বাচন ঘোষণা হয়ে যায়, টাকা পাঠানো আটকাবে না বলেই মত অভিজ্ঞ আমলাদের। তো দেখতে পাচ্ছ নির্বাচন ঘোষণা হওয়ার আগে কিন্তু এই প্রকল্পের কাজ শুরু হয়ে গেছিল, তাই এখন নির্বাচন ঘোষণা হয়ে গেলেও কিন্তু এই প্রকল্পে টাকা পাঠানো আটকাবে না, এমনটা কিন্তু আপডেট উঠে আসছে। ইতিমধ্যে প্রায় 1000 কোটি টাকা এই প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু 1000 কোটি টাকা এই যুবসাথী প্রকল্পে বিভিন্ন অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। জানা গিয়েছে শুক্রবারের পর্যালোচনা বৈঠকে এই প্রকল্পের টাকা পাঠানোর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে যুবসাথী প্রকল্পের টাকা দ্রুত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে হবে। একাধিক জেলা সচিব এবং জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 এপ্রিল থেকে এই প্রকল্পের টাকা দেওয়ার কথা ছিল রাজ্যের, তবে ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে সকলকে চমকে দিয়ে শনিবার থেকে প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই চালু হয়ে যায় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো। যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের অ্যাকাউন্টে প্রথমে টাকা যেতে শুরু করে, কারণ যারা স্বনির্ভর বাংলা শিবিরে গিয়ে আবেদন করেছেন তাদের আবেদন ডিজিটাইজেশনের কাজে সময় লাগছে। তবে এই সমস্ত প্রক্রিয়া সেরে দ্রুত টাকা পাঠানোর কাজ শেষ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তেমন হলে শুক্রবারের মধ্যেই এই কাজ শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। এছাড়াও একাধিক ইস্যুতে আধিকারিকদের সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা। আলুর অভাবী বিক্রি এড়াতেও পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আবার অনেক জায়গা থেকে আদিবাসীদের জমি হাতছাড়া হওয়ার অভিযোগ আসায় ভূমি সংস্কার ও আদিবাসী উন্নয়ন দপ্তরকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে বলেছেন তিনি। আবার গ্রীষ্মকালে জল সংকট এড়াতেও এখন থেকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তো বুঝতেই পারছো বন্ধুরা, যুবসাথী প্রকল্পে কিন্তু
অনেক ফর্ম রিজেক্ট হয়েছে, প্রায় 10 লক্ষ মতো ফর্ম রিজেক্ট হয়ে গেছে, তারা কিন্তু টাকা পাবে না, ভুল তথ্য দেওয়ার কারণে কিন্তু টাকাটা পাবে না।